মানে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কিছুদিন আগে ঘটে যাওয়া মালদার ঘটনা নিশ্চয়ই ভুলেননি আপনি। প্রথমে অপহরণ এবং তারপরে খুন। মালদায় সেই ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পৌঁছলেন সেই মৃত ছাত্রীর বাড়িতে। ইংরেজ বাজারে নিহত নাবালিকা ছাত্রীর বাড়িতে বিজেপি নেতা পৌঁছন, তাদের সঙ্গে কথা বলেন এবং কি আশ্বাস দেন বা পরিবারের তরফেই বা কি বলা হয় সুকান্ত মজুমদারকে জানবো। আমাদের প্রতিনিধি সুব্রত সরাসরি রয়েছে। সুব্রত, হ্যাঁ দেখো, সুকান্ত মজুমদার এখানে ঢোকার পরেই তিনি পার্টি অফিসেও যাননি, জেলা কার্যালয় অফিসেও যাননি, গৌর ভবন থেকে সোজা চলে যান তার বাড়িতে। তাঁর যাওয়ার কথা ছিল 10টা-10:30 নাগাদ, কিন্তু প্রায় 1 ঘন্টা আগে তিনি সেখানে পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে সরাসরি তার সেই নাবালিকার বাবার সাথে কথা বলেন এবং একেবারে আমাদের ক্যামেরা যখন চলছে তখন ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সুকান্ত মজুমদার যখন তার কাছে পৌঁছলেন তিনি একেবারে কান্নায় ভেঙে পড়ছেন। খুব স্বাভাবিক সেটা ভেঙে পড়া। তিনি বারবার তার মেয়ের প্রসঙ্গ তুলে আনছেন এবং সবটা জুড়েই তিনি একেবারেই ভেঙে পড়েছিলেন। হাত জোর করে তিনি বলছেন, বারবার কাতর আকুতি তার ছিল যে তার যেন যোগ্য শাস্তি হয়। তিনি একই সাথে ফাঁসির দাবি করেছেন সেই অভিযুক্তের, সেখানে যাতে তার মামলার যাতে কোনোভাবেই সেটা যাতে এদিক ওদিক না হয় এবং যথার্থভাবে তিনি তার বিচার পান, এই দাবি তিনি করেন। পাশাপাশি তিনি বলেন যে গতকালকে তার জন্মদিন ছিল এবং যেখানে দেখা যাচ্ছে যে একটি অনলাইনে সেই মেয়েটি আগে থেকে তার নিজের পছন্দের জন্য যে কোনো একটি সামগ্রী তিনি সে অনলাইনে বুক করে রেখেছিল। আজকে যখন সেই অনলাইনে সেই জিনিসটি এসেছে তখন সেটা বুঝিয়ে উঠতে পারছেন না কতটা যন্ত্রণাদায়ক পরিস্থিতি। একই সাথে যেখানে সুকান্ত মজুমদারের কাছে তিনি প্রয়োজন পড়লে পুলিশের ছাড়া অন্য কোনো তদন্তের আশ্বাসও অন্য কোনো তদন্তের আবেদনও তিনি করেছেন এবং এই দাবিওটা কিন্তু কোথাও গিয়ে পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না পরিবারের লোকজন, বুঝতে পারলাম সুব্রত। কিন্তু সুকান্ত মজুমদার কি বলছেন এই বিষয়ে আমরা অবশ্যই জানব। গোটা মালদা জেলা ভয়ঙ্কর পরিস্থিতিতে, আর যখন তৃণমূলের জেলা সভাপতি একে ধরো ওকে পেটাও এই ধরনের মন্তব্য মঞ্চ থেকে করবে, রাজনৈতিক মঞ্চ থেকে করবে, স্বাভাবিকভাবে সেই জায়গাকার সেই এরিয়ার যে শান্তি শৃঙ্খলা সেটা তো আর ঠিক থাকবে না, থাকা সম্ভব না। কৃষ্ণনারায়ণ চৌধুরী নিজে বডি উদ্ধার করছেন পুলিশের মতো। ওনাকে তো জেলার এসপি করে দিক না, তাহলে এমনি এসপি আছেন উনি অলিখিতভাবে, তো এবার পুলিশের ড্রেস পরিয়ে ওনাকে বসিয়ে দিক চেয়ারে। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।